প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসেছিল সেখান থেকে জিকে, রিজনিং এবং ম্যাথ। 1 নম্বর সেট থেকে লীলারয় পিএসসি লীলারয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেই সেট থেকে প্রশ্নগুলো নেওয়া খুবই ইম্পর্টেন্ট। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক 1 থেকে 5 পর্যন্ত। প্রথম প্রশ্ন, গত 8 মার্চ 2024 আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। এটা একটা প্রশ্ন। এর থিম কি ছিল? ইন্সপায়ার ইনক্লুশন। 1-এর সি নম্বর, ইন্সপায়ার ইনক্লুশন, সি নম্বর অ্যান্সার। 2 নম্বর, থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কোয়ার। 1921 সালে পদার্থবিদ্যায় নোবেল পান আইনস্টাইন। 2-এর সি। 3 নম্বরে রিজনিং দিয়েছে 8 × 4 টোটাল 84। রিজনিংটা সলভ হবে কি? 8 × 4, তার মানে এটাকে 84 ইকুয়াল টু 42 লিখেছে। কেন? কারণ একে 2 দিয়ে ভাগ করেছে, 42 প্রত্যেকটা। তাই দেখো 66 2 দিয়ে ভাগ করলে 33, 22-কে 2 দিয়ে ভাগ করলে 11, 46-কে 2 দিয়ে ভাগ করলে 23, তাহলে 28-কে 2 দিয়ে ভাগ করলে 14। কত অ্যান্সার? 14 অ্যান্সার, 14 অ্যান্সার। 4 নম্বর, নিচের প্রশ্নবাচক চিহ্নিত স্থানে শব্দটি নির্ণয় করো। সুদ, ঋণদাতা, বেতন। ঋণদাতা সুদ গ্রহণ করে, কর্মচারী বেতন গ্রহণ করে। উত্তর কি হবে? কর্মচারী, এ নম্বর অ্যান্সার। 5 নম্বর, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? এ নম্বর অ্যান্সার, ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, এ নম্বর অ্যান্সার। 6 থেকে 8, 6 নম্বরে অঙ্ক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 60 মিটার। এটা একটা আয়তক্ষেত্র, এর পরিসীমা 60 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য যদি প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য 2x, এর ক্ষেত্রফল কত? না, কি চেয়েছে? পরিসীমা। তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 60 মিটার। 3x, তাহলে 6x কত হবে? 3x 3 × 6x ইকুয়াল টু 60 মিটার। x = 10। তাহলে কত পাচ্ছি? 20 আর হচ্ছে 10। দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ 10। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য × প্রস্থ গুণ করে দাও, 200 মিটার স্কোয়ার, সি নম্বর। 17 নম্বর অঙ্ক। 119টি কমলালেবু ও 187টি আম কয়েকজন শিশুদের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। শিশুদের সংখ্যা। অঙ্কটা কি করতে হবে? গসাগু করতে হবে। 119 দিয়ে 187কে গসাগু করলে একবার দেব আমি 68। গসাগু করলে গসাগু ভাগ প্রক্রিয়া, গসাগু ভাগ প্রক্রিয়া হচ্ছে একবার 51। সতেরো আরেকবার গেলে চলে যাবে, তাই না? 3 × 17 = 51। গসাগু কত? 17। 17 অ্যান্সার। কত অ্যান্সার? 17। নেক্সট প্রশ্ন কি আছে? রিজনিং, ব্লাড রিলেশন থেকে। একটি মহিলা বললেন, সোনিয়া হচ্ছে আমার বাবার একমাত্র কন্যার কন্যা। একটি মহিলা বললেন, সোনিয়া হচ্ছে, ধরে নাও আমি মহিলা, আমি সোনিয়াকে ইশারা করে বললাম যে সোনিয়া হচ্ছে আমার বাবার একমাত্র কন্যার কন্যা। একমাত্র কন্যাকে আমি, আমার কন্যা, এখানে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ধরে নাও আমি মহিলা, আমি সোনিয়ার দিকে ইশারা করে বলছি যে সোনিয়া হচ্ছে আমার বাবার, মানে আমি মহিলা, আমার বাবার একমাত্র কন্যা। একমাত্র কন্যা কে? তাহলে আমি নিজে কন্যার কন্যা। তাহলে ওই মহিলার সাথে সোনিয়ার সম্পর্ক কি? মা, তাই না? মহিলাকে মা। উত্তর হবে ডি নম্বর। 8-এর হচ্ছে ডি নম্বর অ্যান্সার, মা অ্যান্সার, মা। মহিলা আমি, যে সোনিয়া সে আমারই মেয়ে। আমি ওই আমার বাবার একমাত্র
কন্যার কন্যা। বোঝা গেল? 9 থেকে 11। 9 নম্বরে কি আছে? মিনামাটা রোগ কোন দূষণের কারণে হয়? পারদ, HG, বি নম্বর অ্যান্সার। ক্যাডমিয়ামের জন্য হয় ইটা ইটা, ইটা ইটা। আর পারদের জন্য হয় মিনামাতা, পারদের জন্য হয় মিনামেতা। আর পিবি, পিবি অর্থাৎ সীসা, ডিসলেক্সিয়া। সীসার জন্য হয় ডিসলেক্সিয়া, পারদের জন্য হয় মিনামাতা, ক্যাডমিয়ামের জন্য হয় ইটাইটা। 10 নম্বর কোষের শক্তির ঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে। এ নম্বর অ্যান্সার। গলগি বডি, পোস্ট অফিস বলা হয় গলগি বডিকে। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। 11 নম্বরে নিচের ছবিটিতে কতগুলি সরল রেখা আছে? কতগুলি সরল রেখা আছে? এটা রিজনিং। এখানে কটা আছে? 4টা। এভাবে একটা 5টা, এইভাবে একটা 6টা, এইভাবে একটা 7টা, এইভাবে একটা 8টা, এইভাবে একটা 9টা, 10টা, 11টা। কটা আছে? 11টা আছে। 11 অ্যান্সার। 13 থেকে 15। 13 নম্বরে আছে নিম্নের কোনটি ডিএনএ পিরিমিডিন নয়? ডিএনএ পিরিমিডিন হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। এ, বি আর ডি এই 3টে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন হচ্ছে ডিএনএ পিরিমিডিন। ইউরাসিল হচ্ছে আরএনএ। ইউরাসিল আরএনএ। ডিএনএ কোনটা কোনটা? এ, বি, অ্যাডেনিন, গুয়ানিন আর হচ্ছে ডি, এই 3টা হচ্ছে ডিএনএ। আর মাঝখানে যেটা সি নম্বরে আছে ইউরাসিল, এটা হচ্ছে আরএনএ। কার এটা? আরএনএ। 14 নম্বর ম্যাথ। একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 65 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার ও 75 সেন্টিমিটার। ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার? ক্ষুদ্রতম বাহু কোনটা? 65। এটা ক্ষুদ্র। এবার আমাকে আগে বুঝতে হবে যে 65, 70 আর হচ্ছে 75 যে কোনো ত্রিভুজ, তাই না? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? টোটালটার পরিসীমা যোগ করে অর্ধ পরিসীমা বের করতে হবে আমাকে, তাই না? 210 অর্ধ পরিসীমা 105, এটাকে রুট ওভার করতে হবে। তাহলে 105 মাইনাস 65, 105 মাইনাস 70, 105 মাইনাস 75। এখান থেকে অঙ্কটা বের করতে হবে। শেষে আমার দাঁড়াবে কি? এবার এখান থেকে আমি কি করব? অর্ধ পরিসীমা এটা 2 দিয়ে ভাগ করেছি 210কে, তাহলে 105 ইন্টু 40 ইন্টু 35 ইন্টু 30, তাই না? এখান থেকে আমাকে বর্গমূল নিয়ে আসতে হবে, বর্গমূল নিয়ে আসতে হবে। তাহলে এটাকে ভাঙলে কত পাবো? 3 ইন্টু 5 ইন্টু 7 এইটুকু, ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, 3 5 15 15 30, তাই না? এটা আবার রুট ওভারের মধ্যে থাকবে। এখান থেকে দুটো করে নিতে হবে। আগে কি নিব? 2 নিব। 2 কটা আছে? 4টে, তার মানে এখানে 4 পাবো। 3 কটা আছে? 2টো আছে, 3 নিলাম। 7 কটা আছে? 2টো আছে, একটা 7 আসবে। 5 কটা আছে? 4টে আছে, তার মানে এখানে 25 হবে। ঠিক আছে, 25 হবে, বর্গমূল আসবে না। এটা পেলাম, এটা হচ্ছে বর্গমূল। কত পাবো? এটা। এবার আমার ক্ষেত্রফল হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি বলেছে ছোট
বাহুর উপরে ক্ষেত্রফল তৈরি করতে বলেছে। কি করতে বলেছে? যে ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত ত্রিভুজের উচ্চতা কত সেমি। আচ্ছা, হাফ ইন্টু ভূমি কত 65 ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল হচ্ছে, এটা গুণ করলে কত পাবো? 840। ঠিক আছে, 800, 4 25 100, 3 7 যদি 100 হয়, 1 2 একটা নিলাম, 4 কটা, 3 4, তাহলে 2 দোকানে 4 পেলাম। ঠিক আছে, 1 2 একটা 7 পেলাম, 5 কটা আছে? 1 2 3 4, 4টে আছে, 5 5 25, দুটো নিলাম, ঠিকই তো আছে এখানে। তাহলে এই জায়গাটা হবে 4 25 100 ইন্টু 3 7 21, 2100, তাই না? কত পাচ্ছি? 2100 বাই ইন্টু 2 ইন্টু 65। তাহলে আমার এইচ এর মান পেয়ে যাব এখান থেকে 5 2 4 5 20, 5 20 100, 5 13 65। তাহলে এইচ সমান সমান 4 42 2 84, 840 বাই 13। এই হচ্ছে উত্তর। অঙ্কটা এক লাইনের হলো, অঙ্কটা টাইম লাগছে। বেমানান সংখ্যাটি চিহ্নিত করো। পরের প্রশ্ন 15 নম্বর। পরের প্রশ্ন বেমানান চিহ্ন। বেমানান কোনটা দেখো, 108 একে ভাগ যায় 12 দিয়ে, 72 একেও ভাগ যায় 12 দিয়ে, 6 দিয়েও যায়, 12 দিয়েও যায়, 120 একেও 12 দিয়ে যায়, কিন্তু 98 একে 12 দিয়ে যায় না, 12 দিয়ে যায় না, এটাই বেমানান। কেউ যদি 12 ধরে করে তাও হবে, আর 6 ধরে করলেও হবে। 16 থেকে 19। 16 নম্বর, কোন গাছের সারিতে একটি গাছ উভয় দিকের শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে, তবে সারিটিতে গাছের সংখ্যা কত? সিম্পল সিম্পল প্রশ্ন। উভয় দিক থেকে কত আছে? পঞ্চম। এদিক থেকেও পঞ্চম, এদিক থেকেও পঞ্চম, মানে একটা গাছকে দুইবার গোনা হচ্ছে। তাহলে অনেক সময় উপর থেকে নিচ থেকেও বলে, এইভাবেও বলে। ঠিক আছে, তো দুদিক থেকেই বলেছে, এদিক থেকেও পঞ্চম, এদিক থেকেও পঞ্চম, তার মানে একটা সংখ্যাকে দুবার লিখেছে। তাহলে 5 আর 5 10, 1 মাইনাস করে দিতে হবে। কি করতে হবে? 5 যোগ 5 মাইনাস 1 সমান সমান 9টি। দুবার গুনেছে একটাকে, সেই জন্য 9টি। 17 নম্বর, একটি উপকারী ভাইরাস হচ্ছে ব্যাকটেরিওফাজ। বি নম্বর, ব্যাকটেরিওফাজ, এটা হচ্ছে উপকারী ভাইরাস। উত্তর বি নম্বর। 18 নম্বরের উত্তর হচ্ছে আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন? 19 মাস। 19 মাস ভারতে ছিলেন। 19 নম্বর বিবৃতি। একটি ক্লাসের পরীক্ষায় অঙ্কে মেয়েদের গড় নম্বর হলো 80% এবং ছেলেদের গড় নম্বর হলো 60%। এর থেকে যুক্তিসম্মতভাবে বলা যায় যে সি নম্বর, কিছু মেয়ে ছেলেদের তুলনায় ভালো। সি নম্বর অ্যান্সার, কিছু মেয়ে ছেলেদের তুলনায় কি ভালো, কিছু মেয়ে। উত্তর সি নম্বর। 20 থেকে 24। 20 নম্বরে রিজনিং আছে। প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে? 82, 70, 76, 64, 70, 58 কোশ্চেন মার্ক বলেছে। এখানে কি বসবে? এখানে দেখো কি হয়েছে, কি কমেছে? -12 কমেছে। এখানে +6, মাইনাস কত কমেছে? 12, +6 -12 +6, তাহলে 58 সাথে কি হবে? +6 হবে। 64 অ্যান্সার। -12 +6, -12 +6, -12 +6, তাহলে +6 হবে। 58 এর সাথে কি হবে? 6 যোগ করব, তাই না? এবার হচ্ছে 21 নম্বরে বলেছে কোন রাজারা সর্বপ্রথম ব্রাহ্মণদের ভূমিদান ব্যবস্থা চালু করে? সাতবাহন বংশ। কারা? সাতবাহন রাজারা। এবং এরা প্রথম কি করে? সীসার মুদ্রা চালু করে। এটাও আসে, সীসার মুদ্রা চালু করে কারা? সাতবাহন বংশ।
সংস্থাপককে শিমুক, শিমুক, তাই না? সব থেকে প্রতাপী শাসককে গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সব থেকে প্রতাপী শাসক। 22 নম্বরে রিজনিং, যদি এ এস এস আই এন জি, একে লিখেছে কি IGN, IGN, এটাকে লিখবে SASING লিখেছে এটাকে, তাহলে কিডন্যাপকে কি লিখবো? 2 নম্বরে যে এসটা আছে একটাকে আগে এনেছে, তাহলে 2 নম্বরে আই আছে, ওকে আগে নিব, তারপরে কে লিখবো, তারপরে ডি লিখবো। এবার এখানে জিটাকে দেখো পরে নিয়ে গেছে, তাহলে আমি এখানে এটাকে কি করব, পরে নিয়ে যাব, তাহলে NPA। কোনটা আছে দেখো উত্তর, NPA, বি নম্বর, তাই না? IKD NPA, বি নম্বর অ্যান্সার। ক্লিয়ার? এবার হচ্ছে 23 নম্বর। 23 নম্বরে অঙ্ক বলেছে একটি বই 60 টাকায় বিক্রি করা হলে লাভ হয় 5 টাকা, তার মানে তার দাম কত? 55 টাকা দাম। 60 টাকায় বিক্রি করেছে, 5 টাকা লাভ, 55 টাকা। ওই বইটি যদি 120 টাকায় বিক্রি করে তাহলে লাভ কত হবে? তাহলে আমি মুখে মুখে পেলাম 55 টাকা ক্রয় মূল্য, বিক্রি করবে 120 টাকা, কত টাকা লাভ হবে? 65 টাকা লাভ হয়ে যাবে। 120 থেকে বিয়োগ করলেই তো বেরিয়ে গেল। 60 টাকায় বিক্রি করলে 5 টাকা লাভ, মানে 55 টাকা আমার ক্রয় মূল্য, 5 টাকা লাভ যোগ করে দিলে 60 টাকা হচ্ছে, 65 টাকা আমার লাভ হবে। 24 নম্বর অঙ্ক বলেছে 8 জন ব্যক্তি একটি কাজ শেষ করে 5 দিনে, তাহলে 10 জন ব্যক্তি ওই একই কাজ কত দিনে সম্পন্ন করবে? 8 জন ব্যক্তি কাজ শেষ করে, তাহলে 8 জন ব্যক্তি কাজ শেষ করে 5 দিনে, একজন ব্যক্তির বেশি দিন লাগবে আর 10 জন ব্যক্তির কম দিন লাগবে, 4 দিনে শেষ হবে। কত দিনে? 4 দিনে। এবার হচ্ছে 25 থেকে 27। 25 নম্বরে প্রশ্ন জিকে, চোল বংশ থেকে প্রশ্ন। কোন চোল রাজা রাজরাজেশ্বরী মন্দির নির্মাণ করেন, যাকে বৃহদেশ্বর মন্দিরও বলা হয়? রাজরাজেশ্বরী, রাজরাজেশ্বরী মন্দির, যাকে বৃহদেশ্বর মন্দিরও বলা হয়, কে নির্মাণ করেন? রাজরাজ চোল প্রথম। রাজরাজ চোল প্রথম, রাজরাজ চোল প্রথম, বি নম্বর অ্যান্সার। চোল বংশের সংস্থাপক কে? চোল বংশের সংস্থাপক হচ্ছে বিজয়ালয় চোল। চোল বংশের সংস্থাপক বিজয়ালয় চোল। 26 নম্বর, চোলদের বিশেষতা কি ছিল? নৌ পরিবহন। দক্ষিণ ভারতের নৌ পরিবহন ছিল এদের সেই সময়ে, বিশেষতা ছিল ওটাই। কার রাজসভায় অষ্টদিগ্গজের উপস্থিতি দেখা যায়? অষ্টদিগ্গজ, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়, অষ্টদিগ্গজ মানে 8 জন কবি। আর শিবাজির রাজসভায় ছিল অষ্টপ্রধান। কি ছিল? অষ্টপ্রধান ছিল শিবাজির রাজসভায়, যাকে গো ব্রাহ্মণ প্রতিপালক বলা হয়। শিবাজিকে গো ব্রাহ্মণ প্রতিপালক শিবাজি। অষ্টপ্রধান ছিল শিবাজির রাজসভায়, অষ্টদিগ্গজ ছিল কৃষ্ণদেব রায়, যারা ছিল কবি। ঠিক আছে। 27 নম্বরে বলেছে এক ব্যক্তি যার কোনো ভাই বা বোন নেই একটি ছবির দিকে নির্দেশ করে বললেন যে ছবিটি তার বাবার পুত্রের। সে নিজের কথাই বলছে, এটা একটা মানুষ, ঠিক আছে, এটা মানুষ। এই ব্যক্তি ইশারা করে বলছে ছবির দিকে যে এই ছবিটি তার বাবার একমাত্র, যার কোনো ভাই বোন নেই, প্রথম লাইনে বলেছে, এবং এই ছবির দিকে নির্দেশ করে বলছে যে এই ছবিটি তার বাবার পুত্রের, তার মানে সে নিজের কথাই বলছে। এখানে কি উত্তর হবে? সি নম্বর অ্যান্সার হবে, তাই না? ব্যক্তির নিজের, সি নম্বর অ্যান্সার। এখানে থাক পার্ট 1, কারণ রিজনিং আছে, এর ভিতরে অঙ্ক আছে, জিকে আছে, একসাথে যদি 50-50ও করে নেই
ক্লাস অনেক বড় হবে, এমনি তো দেখতে চায় না লোকে। 30 মিনিট 35 মিনিট ছোট ইউটিউবার, ছোট মানে পড়াচ্ছি জাস্ট, বড় করে দিলে এমনি দেখবে না। 20 মিনিট 25 মিনিটের হলে দেখবেই না। তো জাস্ট ছোট করে রাখি, যদি একটু মনে হয় যে না 10 মিনিটের তো দেখে নিই। তো তার জন্য সাথে রিজনিং আছে, তো ওর মাথা খাওয়া জিনিস ওগুলো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, তাদের লীলা রায়ের সেট থেকে নেওয়া এবং কভার করব, চেষ্টা করব যতদূর সেটটা কমপ্লিট করা যায়। শুধু এই সেট নয়, প্রিভিয়াসে যেগুলো সেটে আমি অঙ্ক করেছি, জিকে করেছি, রিজনিং তো দিইনি, যা শুরু করলাম এই সেটে আছে বলে চলবে, এবং চেষ্টা করব যতদূর কভার করার। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে